হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কারণ এই মুহূর্তে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস। আমি নিজেকে সবসময় ভালো রাখি, ভালো ফিল করি। আজকে হঠাৎ করে আমার মাথায় একটা কথা মনে আসছে, ভাবলাম একটু শেয়ার করি। না, আপনি বা আমরা অনেকে ভাবতে পারেন যে কী আবোল তার কথা বলছে, রিয়েলি হাবল তাবল, বাট টপিকটা অনেক মিস্টিরিয়াস। বাট ওয়াই, লিসেন টু মি। এই যে আমি, আপনি বা আমরা সবাই ডে বাই ডে কাজ করে যাচ্ছি, হোয়াই? একবার কোনো প্রশ্ন হয়েছে কেন কাজ করি? কিংবা আপনি স্টুডেন্ট, কেন পড়াশোনা করছেন? যে বিজনেসম্যান, সে কেন বিজনেস করছে? আই এম শিওর, ডেফিনেটলি শিওর, 99% মানুষ বলবে টাকার জন্য কাজ করছে। রাইট? কিসের জন্য কাজ করছি? টাকা। আপনি? টাকা। ওহ গড, রাইট। বাট এইটা নামে একটা কোশ্চেন আছে, আসলে কি আমি টাকার জন্য কাজ করছি? আই ডোন্ট বিলিভ ইট, রিয়েলি। আজকে আমার কাছে এইটাই রিয়াজ হচ্ছে, নো নেভার। আমি, আপনি বা পৃথিবীর কোনো মানুষ শুধুমাত্র টাকার জন্য কাজ করে না। কি অবাক হচ্ছেন? একটু বলি, সময় হবে? ওকে, স্টার্ট। ধরুন আমি যে দেশে বাস করছি, এনিহোয়ার, আপনি যে দেশে বাস করেন না কেন, জাস্ট গভর্নমেন্টের কথা বলবো। আজকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট ডিক্লারেশন করে প্রত্যেকটা যাচ্ছে যে আপনার কেউ কাজ করবেন না, কি করবেন? গাছ লাগান। কি করবেন? গাছ লাগান। আবার রিপিট করছি, গাছ লাগান। প্রতিদিন যদি কেউ 30 টাকা গাছ লাগায়, তাহলে আমরা তাকে কী দিব? থাকার জন্য একটা ফ্ল্যাট দিব, ব্যাংক ব্যালেন্স দেবো, স্বাস্থ্যকর খাবার দেবো, ইভেন ফ্যামিলি কস্ট ফিল আপ করার টোটাল খরচ গভর্নমেন্ট দিবে। ব্যাপারটা কি আজব না? তাই তো। প্রশ্নটা কিন্তু সেম। আমি শুধু গাছ লাগাচ্ছি, সব কস্ট গভর্নমেন্ট দিচ্ছে। আমার লজিকটা এখানেই, মানে আমি, আপনি মূলত টাকার জন্য কাজ করছি না। এখন ভাবতে পারেন বিষয়টা একটু পেঁচানো মনে হচ্ছে না? রাইট, আমি একটু ক্লিয়ার করছি। মেন কথা হচ্ছে, আমার দৃষ্টিতে যেটা মনে হয়, আমি, আপনি, আমরা সবাই মাত্র দুটা কারণে কাজ করি। সেফ দুটা, অনলি দুইটা। নাম্বার ওয়ান, নিজে ভালো থাকার জন্য, ট্রাস্ট মি, নিজে ভালো থাকার জন্য। সেকেন্ড, ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তাই তো, আমি যেন ভালো থাকতে পারি। ভালো থাকা বলতে কী বোঝায়? প্রতিনিয়ত ক্যালোরি সমৃদ্ধ সুস্বাস্থ্য খাবার খেতে পারবো, ভালো পোশাক আশাক পরতে পারবো, সোশ্যালিজম মেনটেন করতে পারবো, স্ট্যাটাসকে কন্টিনিউ করতে পারবো। সেকেন্ড, আমার ফ্যামিলি, আমার বাবা মা, ওয়াইফ, বাচ্চা কাচ্চা, অল এভরিথিং, সবাইকে ভালো রাখতে চাই। এই তো। আচ্ছা, মেন টপিক কিন্তু একটাই, আমি ভালো থাকতে চাই, ইভেন আমার ফ্যামিলিকে ভালো রাখতে চাই। এখন ভালো থাকতে কী লাগছে? পুষ্টিকর খাবার, বাসস্থান, গাড়ি এবং চলার মতো টুকটাক খরচের মতো শপিং টাইম। এই জন্য কী লাগে? টাকা। তাই তো। তার মানে হচ্ছে মেন টপিকটা হচ্ছে যে আমার ভালো থাকার জন্য এই কাজগুলো লাগে বা এই উপকরণ লাগছে, সেই উপকরণের চাহিদা মেটানোর জন্যই টাকা লাগছে। প্রশ্নটা হচ্ছে, সেই টাকাটা আমি কোথায় পাচ্ছি? আমাদের বর্তমান প্রেক্ষাপটে 3টা সেক্টর টাকা পাওয়া যায়। নাম্বার ওয়ান, আমার মতো যারা লোয়ার ক্লাস বা মিডল ক্লাসের, তাদের ওয়ান অ্যান্ড অনলি অপশন জব, চাকরি। যারা একটু আপ লেভেলের, তাদের জন্য কি? বিজনেস। তাই তো। এর বাইরে আরেকটা অপশন আছে, সেটা কি? অনেকে দেশে বাইরে যায়। এখন আপনি প্রবাসী হন, বিজনেসম্যান হন, ইভেন জব করেন, 3টা ক্ষেত্রে কিন্তু টাকা লাগে। টাকার জন্য কিন্তু কাজ করি। এখন প্রশ্ন হচ্ছে যে ঘুরে ফিরে টাকাতে আসলাম, ইয়েস, টাকাতে আসলাম। কারণ আমার মেন টপিকটা হচ্ছে যে আমি বা আমার ফ্যামিলিকে ভালো রাখতে গেলে যে চাহিদাগুলো রয়েছে, এটা ফিল আপ করার জন্য টাকা লাগে। আর সেই টাকার জন্য যে প্রয়োজন, যে কাজ, ব্যবসা বা যেটাই করেন না কেন, আমার মেন টপিকটা বলতে চাচ্ছি যে আমরা অনেকে হতাশ হয়ে যাই, এই চাকরি ভালো লাগে না, বিজনেসে মার প্যাচ, এই সেই। কিন্তু আমিও আপনি একবার যদি ভাবি, নো নো নো, আমি শুধুমাত্র টাকার জন্য চাকরি করছি না, কিংবা আমি শুধুমাত্র টাকার জন্য বিজনেস করছি না, তাহলে কেন করছি? নিজেকে ভালো রাখার জন্য, এই যে ফ্যামিলিকে ভালো রাখার জন্য। দেন কী করতে হবে? এই কাজটা করতে হবে। তাই তো। এখন আমার মেন টপিক হচ্ছে এইটাই, যে আজ, এখন, এই মুহূর্ত থেকে মাথা থেকে এইটা ফেলে দেন যে আমি শুধুমাত্র টাকার জন্য কাজ করছি না, কাজের জন্য কাজ করছি। তাহলে কি হবে?
মেন ফোকাসটা হবে আমাদের কাজের উপরে। কাজের নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে, বসের বকুনি থাকবে, মাইক্রো প্রবলেম থাকবে, যা কিছু হোক, নো নেভার। আমি যদি কাজকে ভালোবাসি, অবভিয়াসলি কাজ আমাকে ভালোবাসবে। সো আমি যেটা জানতে চাচ্ছি, আমার যেটা মনে হচ্ছে যে আজ থেকে যদি আমি ভাবি যে আমি এই 9টা টু 5টা বা 10টা টু 12টা কাজ করে টাকাও নো, মনে করতে হবে আমি বা আমার ফ্যামিলি যতটা ইম্পর্টেন্ট, লাইক এস আমার জব বা আমার বিজনেস বা আমার প্রফেশন, ফ্যামিলিটা অংশ। আমি আমার ফ্যামিলির গায়ে একটু আঁচল লাগলে যতটা কষ্ট পাই, যতটা ব্যথা অনুভব হয়, ঠিক ততটাই যদি আমার কাজের প্রতি, আমার প্যাশনের প্রতি একটু দরদ দিই, ট্রাস্ট মি, অবভিয়াসলি 100% আপনি উইন হবেন। খুব সিম্পল। আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, রাস্তায় ইট পড়ে আসে, ফিরেও তাকাবো না। বাট আমার পকেট থেকে যদি 5টা 9টা কলম পড়ে যায়, রাস্তা তন্ন তরকার হলে ওটা খুঁজে বের করবো, বিকজ ইটস মাইন, এটা আমার। এই যে ফিলিংস, এই যে আবেগ, এই যে ইমোশন, এটাকে নিয়ে আসতে হবে জবে, এটাতে নিয়ে আসতে হবে প্রফেশনে। যখন মনে হবে এই জবটা আমার ফ্যামিলি মেম্বার বা আমার ফ্যামিলির একটা কিছু, দেখবেন অটোমেটিকলি কাজের প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি হবে, একটা ইমোশন আসবে। যেমন বর্তমানে খেলা হচ্ছে কি ওয়ার্ল্ড কাপ, রাইট? আমাকে তো অনেকে বলছে অমুক ভালো খেলছে না, অমুক খারাপ খেলছে। তা আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন, যে দল ভালো করছে তারা কি শুধু গোল দেওয়ার জন্য দৌড়াচ্ছে? নো, তাদের 2টা কারণ থাকে। নাম্বার 1, ওই খেলাটা তাদের জীবন, খেলাটা তাদের পেশান, খেলার প্রতি তাদের একটা ইমোশন আছে, আবেগ আছে, প্রচণ্ড রকমের, জিততে হবে। সেকেন্ড, তাদের কান্ট্রিকে, তাদের দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। ওই প্লেয়ার, ওই খেলোয়াড় একবার জন্য কিন্তু মনে করে না ইস যদি আমি চ্যাম্পিয়ন ট্রফি হই এত এত টাকা পাবো, আমি যদি গোল্ডেন বুট পাই আমি এত এত ইনকাম হবে। নো ওয়ে ইয়ার, ট্রাস্ট মি। আমি জাস্ট একজনই বলছি, একজন খেলোয়াড় কতটা আবেগ নিয়ে খেলছে, তার কাছে খেলাটা কিন্তু খেলা না, দ্য লাইফ। লাইক এজ আমি আমার জব, আমার প্রফেশন, আমার বিজনেসে যদি ঠিক সেম ফিলটা আনতে পারি, ইভেন মাথা থেকে এটাকে সরাতে পারি যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি টাকার জন্য কাজ করছি না, ডেফিনেটলি ফ্রেন্ড, আমি 100% গ্যারান্টি বলতে পারি আপনার প্রিভিয়াস রেকর্ড আপনি ভাঙবেন। কীভাবে? আজকের ডেটটা এখন এই মুহূর্তে ডায়েরি লিখে রাখুন এবং আগামী 6 মাস পর আপনি মিলান যে গত 6 মাসে আপনার অ্যাচিভমেন্ট কেমন ছিল, আপনার ইনভলভমেন্ট কেমন ছিল, আগামী নেক্সট 6 মাসে আপনার পারফরমেন্স, আপনার প্রফেশন, আপনার ডিগনিশন কেমন হয়। অবভিয়াসলি ভালো হবে, কারণ সিম্পলি আর কাজ একটু ভুল হতে পারে, ম্যান তো মেশিন না, রোবোটিক না, ভুল হবেই, সিম্পল লজিক। আমার ভুল হলে বস আমাকে ঝাড়ি মারবে, ফেদাই দিবে, 2-4 কথা এমনভাবে বলবে যেটা আসলে শুনতে ভালো লাগে না। কেন ভাই? একবার কি মনে প্রশ্ন জেগেছে আমি যদি বস হইতাম আমার কলিগকে আমি কী করতাম? সো মেন একটা টপিক, টাকার থিম বাদ দিন, কাজ করতে আসছেন কাজের জন্য, কাজের প্রতি একটা প্যাশন, একটা ভালো লাগা, একটা আবেগ তৈরি করুন এবং চোখ বন্ধ করে আগামী 6 মাস জাস্ট কাজকে কাজের মতো না ভেবে ফ্যামিলি একটা অংশ মনে করুন, লাইফ একটা পার্ট মনে করুন। যেন আমার হাত, আমার লেগ, আই কতটা যত্ন নিই আমি হাজারে ব্যস্ত থাকি, রাস্তায় যে একটা পোকা পড়ে সমস্ত কাজ বন্ধ, আগে চোখটার দিকে তাকাই, কারণ চোখটা আমার, তাই নয় কি? ইয়াস, বস কথা বলবেই, পারিপার্শ্বিক চাপ থাকবেই, দুনিয়া ধ্বংস হয়ে যাক, মাইন্ড ইট, ডেফিনেটলি মাইন্ড ইট। জবটা আপনার, প্রফেশনটা আপনার, রিস্কটা আপনার, লাভটা আপনার। থ্যাংক ইউ বস।